ডেইলি স্টারের সামনে কর্মসূচি, বিপুল পুলিশ মোতায়েন। দর্শক, এটি আমার ধারণা যে খুবই আত্মঘাতী একটি খবর বা অনুষ্ঠান। এইভাবে যদি বাংলাদেশের প্রধান দুটি সংবাদ মাধ্যম, সংবাদপত্র, প্রথম আলো এবং ডেইলি স্টার, তাদেরকে যদি বলা হয় যে একটি ভারতীয় পত্রিকা ভারতীয় পক্ষকে সমর্থন করে বা ভারতীয় আগ্রাসনকে সমর্থন করে, এই অভিযোগ এনে যদি প্রোগ্রাম শুরু হয় এবং তারা যদি বিক্ষোভ করতে থাকে, তাহলে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা আসলে থাকবে না। এটা হলো পরিষ্কার এবং একটা হুমকির মধ্যে পড়বে, এবং এটাও একটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে খুবই একটি নেতিবাচক অবস্থা তৈরি হবে। এমনি সংখ্যালঘু ইস্যু নিয়ে বাংলাদেশকে প্রতিনিয়ত হয় প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টাকে ব্যাখ্যা দিতে হচ্ছে। তার মধ্যে যদি এইরকম প্রধান দুটি সংবাদ মাধ্যমের সামনে যদি বিক্ষোভ কর্মসূচি করা হয় এবং মানে খুবই অদ্ভুত রকমের অভিযোগ তোলা হয়, এটা দুঃখজনক হবে। বিগত শেখ হাসিনার বিরোধী আন্দোলনে নানা গোষ্ঠী, নানা মত, নানা পথের মানুষ তারা তাদের মতন করে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। তার মধ্যে অবশ্যই প্রথম আলো, ডেইলি স্টার দফায় দফায় আক্রান্ত হয়েছে, তাদের বিজ্ঞাপন বঞ্চিত করা হয়েছে, তাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, প্রধানমন্ত্রী অফিসে যাওয়া বন্ধ, সচিবালয় বন্ধ, অনেক রকম নিপীড়ন নির্যাতনের মধ্যে তাদেরকে কাটাতে হয়েছে। রোজিনা ইসলাম বড় প্রমাণ, তাকে পুলিশে দেওয়া হয়েছে রীতিমতো। এবং আরো সাভারের একজন প্রতিনিধিকে যেভাবে রাতের বেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সবাই জানে এই ঘটনাগুলো। যে এবং সেই ক্ষেত্রে তখন ৭১ টেলিভিশনে যেভাবে রিপোর্টগুলো প্রকাশ করা হয়েছে, এবং শেখ হাসিনা পার্লামেন্টে বলেছে যে প্রথম আলো, ডেইলি স্টার এটা হচ্ছে দেশের শত্রু, জনগণের শত্রু, আওয়ামী লীগের শত্রু, এইভাবে ভাষণ দিয়েছে। আজকে সেই গণঅভ্যুত্থানের পর হাসিনা বিতাড়িত হবার পর আজকে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করছে একটি দল। খবরে বলা হচ্ছে ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশের জনগণ ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এ সময় পত্রিকাটি ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করে। কি কি প্রমাণ, কি কি তথ্য দিয়েছে যে ভারতীয় আগ্রাসনকে তারা সমর্থন করেছে? বলেছে যে বাংলাদেশকে দখল করা উচিত। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে জুমার নামাজের সময় থেকে এই কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দাবি, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছে। অদ্ভুত ধরনের দাবি। ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকা দুটি দেশে ভারতীয় আগ্রাসনের সহায়তা ও শাহবাগী বয়ান তৈরিতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে বলে বিক্ষোভকারীরা দাবি করেন। এই জন্য তারা ডেইলি স্টারের সামনে এই কর্মসূচি পালন করছেন। প্রতিবাদে অংশগ্রহণকারীদের দাবি, ডেইলি স্টার ও প্রথম আলো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের জঙ্গি বানানোর কারিগর হিসেবে কাজ করে। সরেজমিনে ডেইলি স্টারের সামনে দেখা গেছে গণ অধিকার পরিষদের নেতা তারেকের নেতৃত্বে ডেইলি স্টারের সামনে ফুটপাতে একদল অবস্থান নিয়েছে। তাদের ব্যানারে লেখা ছিল ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো, ডেইলি স্টারের জিয়াফত জোড়া গরু জবেহ। এছাড়াও আগ্রাসন বিরোধী অন্যান্য স্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করে বিক্ষোভকারীরা। এদিকে প্রতিবাদ কর্মসূচির আগে থেকেই ডেইলি স্টারের সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার কারওয়ান বাজারের প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনেও একই ব্যানারে অনুরূপ কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। তাহলে কি শেখ হাসিনার আমলে নিপীড়ন নির্যাতনের মুখে ছিল, চাপের মুখে ছিল, তাহলে এখনো কি একটা পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সেই ডেইলি স্টার, প্রথম আলোর মতন পত্রিকা সেই চাপের মধ্যেই থাকবে? বড়ই অদ্ভুত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।